নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লার্নিং কেপ। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে যে ফর্মগুলো এবছর বেরিয়েছে আর যে ফর্মগুলো আগামী দিনে বেরোবে, এই এক বছরে কতগুলো পরীক্ষা হবে। তোমাদের বলে রাখি যে 2019 সাল থেকে আমি পড়াশোনা শুরু করেছি। তো 19 সাল বা আমার জানা তার আগে কোনো বছর এরকম হয়নি যে একসাথে এতগুলো পরীক্ষা কিন্তু হবে। তো একসাথে এতগুলো রিকমেন্ডেড পরীক্ষা কিন্তু কোনো দিনই কোনো বছর একসাথে হয়নি। তো তোমাদের কাছে যারা পরীক্ষা দিচ্ছ বা যারা প্রিপারেশান নাও অনেকটা হয়ে গেছে বা যারা প্রিপারেশান নেবে, তাদের কাছে এক সুবর্ণ সুযোগ যে সরকারি চাকরি পাওয়ার জন্য একটা সুবর্ণ সুযোগ। যে এই বছর যদি মিস করে যাও, আমরা কিন্তু কেন্দ্র বা রাজ্য কোনো সরকারের ওপরে কিন্তু ভরসা রেখে চলতে পারি না যে পরের বছরও বেরোবে। কারণ ভোট শেষ হয়ে গেলে কিন্তু প্রায় একটা 2-3 বছরের একটা গ্যাপ কিন্তু তৈরি হয়ে যাবে পরের এতগুলো রিকমেন্ড বেরোনোর। তো তোমাদের যদি চাকরি পাওয়ার ইচ্ছে থাকে বা লক্ষ্য থাকে একটা চাকরি পেয়ে নিজেকে অযোগ্যতা থেকে যোগ্যতায় প্রমাণ করব, তাহলে কিন্তু এই বছরই তোমাদের বেস্ট ইয়ার। তো এই বছর যদি চাকরি না পাও তাহলে কিন্তু একটু প্রবলেম হয়ে যাবে। কারণ এরপরে কিন্তু এতগুলো ভ্যাকেন্সি কিন্তু আসতে একটু সমস্যা হয়ে যাবে। দেখে নাও কতগুলো ভ্যাকেন্সি আছে: ডাব্লিউবিপি, কেপি, এসআই, ক্লার্কশিপ, পঞ্চায়েত ডিপার্টমেন্ট, এএলপি, টেকনিশিয়ান, আরপিএফ, সি সিএইচএসএল, এইগুলোর কিন্তু ফর্ম ফিল আপ অলরেডি হয়ে গেছে। তো এতগুলো পরীক্ষা, 1 2 3 4 5 6 7 8 9, 9টা পরীক্ষা, বড় পরীক্ষা। আমি ছোট পরীক্ষাগুলোকে বাদ দিয়ে দিলাম। বড় পরীক্ষার মধ্যে এতগুলো পরীক্ষা, যার ভ্যাকেন্সিগুলো সব কটারই বেশি, এতগুলো পরীক্ষার মধ্যে কিন্তু এতগুলো পরীক্ষার কিন্তু একদম ফর্ম ফিল আপ হয়ে গেছে। এখনও এনটিপিসি, জেই, গ্রুপ ডি, এমটিএস আর সিজিএল আর সিজিএল, এই পরীক্ষাগুলো কিন্তু এখনও ভ্যাকেন্সি, অর্থাৎ আগামী 2 থেকে 3 মাসের মধ্যেই কিন্তু এই পরীক্ষাগুলোর ভ্যাকেন্সিও বেরিয়ে যাবে। তো এখন থেকে যদি পড়াশোনা না করো তাহলে কিন্তু ক্র্যাক করতে অসুবিধা হয়ে যাবে। আবারও বলছি, যদি এই বছর যদি 2024, এই 2024-এ যদি কোনো চাকরি ক্র্যাক করতে না পারো, তোমাকে মোটামুটি 2027 বা 28 এই পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হতে পারে। তো তুমি এত পর্যন্ত অপেক্ষা করবে, তারপরে গিয়ে তোমার যদি পরীক্ষা না হয় তারপরে কিন্তু 30 চলে যাবে। তো এই বছর যেহেতু বেরিয়েছে, এই বছরই পড়াশোনা করো, মন দিয়ে পড়াশোনা করো। আশা রাখি তোমাদের এই বছরই কিন্তু একদম একটা চাকরি নিয়ে তোমরা নিজেকে একটা ভালো জায়গায় পৌঁছে দেবে। তো আর এই বছরের এই সব পরীক্ষা, সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এই সব পরীক্ষার কিন্তু সব পরীক্ষা এই জুন থেকে শুরু হবে। জুন 2024 থেকে শুরু হবে, ফেব্রুয়ারি 2025 এর মধ্যেই কিন্তু শেষ হয়ে যাবে। অর্থাৎ মাত্র তোমার 8 মাসের মধ্যে এতগুলো পরীক্ষা, অর্থাৎ গুণে দেখলে 14টা পরীক্ষা, বড় পরীক্ষা কিন্তু মাত্র 8 মাসের মধ্যেই সব পরীক্ষা শেষ শেষ হয়ে যাবে। এবং রেজাল্ট বেরোনো কিন্তু অনেক পরীক্ষা, যেমন এলপির কিন্তু জয়েনিংও কিন্তু হয়ে যাবে ওর মধ্যেই। তো তোমাদের যদি চাকরি পাওয়ার ইচ্ছে থাকে, এইটাই কিন্তু বেস্ট সময়। যারাই আছো ভাইরা, বোনরা বা দাদা দিদিরা, তোমরা কিন্তু খুব ভালো করে লড়াই কিন্তু এবছর করতেই হবে। তোমরা জানো যে একটা সরকারি চাকরি না পেলে কিন্তু এখনকার দিনে মুশকিল হয়ে যাবে একটা মধ্যবিত্ত পরিবারের থেকে, যদি তোমরা বিলং করো। তো ফেব্রুয়ারি আর জুন আর ফেব্রুয়ারির মধ্যেই কিন্তু পরীক্ষা হয়ে যাচ্ছে। তো তোমরা একদম ফোকাস রাখো, এর মধ্যেই কিন্তু সব পরীক্ষা হয়ে যাবে। তো চাকরি পেতে গেলে কিন্তু ভাই একটু নিজেকে স্যাক্রিফাইস করতে হবে। আর স্যাক্রিফাইস না করলে কিন্তু চাকরি পাওয়ার আশা তুমি করবে, সেটা কিন্তু বৃথা আশা হয়ে যাবে। তো নিজেকে স্যাক্রিফাইস করো, একটু সব জিনিস থেকে একটু বিরত থেকে একটু পড়াশোনার উপর বেশি ফোকাস দাও। মাত্র 1 থেকে 1.5 বছর যদি তুমি ঠিকঠাক ফোকাস দিতে পারো, আশা রাখছি এর মধ্যে কোনো না কোনো একটা ভ্যাকেন্সি কিন্তু তুমি কিন্তু ও কোনো না কোনো একটা ডিপার্টমেন্টে তুমি কিন্তু চাকরি পেয়ে যাবে। আগেই বলেছি, যদি এই কমপ্লিট প্রিপারেশন নিতে যাও, সব পরীক্ষার কমপ্লিট প্রিপারেশন, এই শুধু এই পরীক্ষাটা সিলেবাসটা ফলো করবে, তাহলে কিন্তু সব পরীক্ষার কমপ্লিট প্রিপারেশন হয়ে যাবে। এই পরীক্ষা ফলো করলে আর অন্য কোনো পরীক্ষা সেরকমভাবে তোমার কিন্তু আলাদাভাবে প্রিপারেশন নিতে হবে না। এইটার একটু ব্যতিক্রম প্রিপারেশন নিতে হবে, তাও সেকেন্ড স্টেজে গিয়ে, প্রথম স্টেজে কিন্তু নয়। আর বাকি পরীক্ষার দিকে তোমার তাকাতেই হবে না, অটোমেটিক কিন্তু বাকি পরীক্ষা কিন্তু তুমি ক্র্যাক করে ফেলবে। তো এইগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এতগুলো, যদি ঠিকঠাক হিসেব করি, এটাতে প্রায় 10,000 ডাব্লিউবিপি, এটাতে 3,500 কেপি, ক্লার্কশিপে প্রায় 5,000,
পঞ্চায়েত ডিপার্টমেন্টে 6,500, এলপিতে তোমার 5,000। এইভাবে যদি হিসেব করি এই সব মেলালে কিন্তু তোমার কিন্তু 1,00,000 প্লাস, 1,00,000 প্লাস কিন্তু একদম 1,00,000 প্লাস কিন্তু তোমার ভ্যাকেন্সি হয়ে যাবে। কারণ এই গ্রুপ ডিতেই 50,000 প্লাস তোমার কিন্তু ভ্যাকেন্সি থাকবে শুধুমাত্র এই গ্রুপ ডিতেই। তো এইগুলো কিন্তু যেগুলো এসেছে, যেগুলো আসেনি সেগুলো কিন্তু নেক্সট 3 মাসে চলে আসবে। তো এই গ্রুপ ডিতেই 50,000 প্লাস ভ্যাকেন্সি থাকবে। তো এতগুলো ভ্যাকেন্সি, 1,00,000-এর বেশি ভ্যাকেন্সি আছে। এর মধ্যে যদি নিজেকে প্রমাণ করতে না পারো, আর একই বছরে পরপর পরীক্ষা হবে, একটা তোমার খারাপ যাবে, 14টা পরীক্ষা, একটা খারাপ যাবে আরেকটা ভালো হবে, একটা খারাপ হয়ে যাবে আরেকটা ভালো হবে। কোনো একটা যদি 14টা পরীক্ষার মধ্যে কোনো একটা পরীক্ষা যদি তুমি ভালো দিয়ে দিতে পারো, তাহলেই কিন্তু তোমার লাইফটা কিন্তু অন্যরকমভাবে চলবে। তো নিজেকে একটু বাইরের আউটসাইডের জিনিসগুলো থেকে একটু বিরত রেখে নিজেকে ফোকাস করো পড়াশোনায়। আশা করি তোমরাও চাকরিটা পেয়ে যাবে। এত 1,00,000-এর ওপরে ভ্যাকেন্সি এই বছর, কিন্তু এরকম কিন্তু এত ভ্যারাইটিস একসাথে চাকরি কিন্তু এক বছরে পরীক্ষা হবে। ভীষণই ভীষণই এটা বিরল দৃশ্য। কারণ এরকম দৃশ্য কিন্তু দেখা মানে কি বলবো, ভগবান দেখার অনেকটা সমান। যারা চাকরির জন্য পড়াশোনা করছে তাদের জন্য বলছি, এরকম একটা ইয়ার 2024 কিন্তু মনে রাখার মতো একটা ইয়ার। এরকম একটা ইয়ার ভবিষ্যতে আবার কবে আসবে কেউ বলতে পারছে না। তো তোমরা ভালো করে সবাই প্রিপারেশন নাও। আশা রাখছি যে সবাই যারা প্রিপারেশন ঠিকঠাক নেবে সবাই সাফল্য অর্জন করবে। তো শেষ করছি আজকের এই ভিডিও। আর যদি সেপারেট ভিডিও দরকার হয়, আমি অবশ্যই কিছু এনটিপিসি বা এলপি এর জন্য টেকনিশিয়ানের জন্য সেপারেট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো তোমরা গিয়ে সেখান থেকে দেখো। আর যদি কোনো বিষয় জানার ইচ্ছা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে অবশ্যই আমি সেই বিষয়ের উপর কিন্তু ভিডিও আনবো। নমস্কার, দেখা হবে অন্য ভিডিওতে। ধন্যবাদ।